আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে একটি নেক আমলের সওয়াব 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কারণেই আমাদের উচিত এই পবিত্র রমজান মাসকে জীবনের সেরা একটি সুযোগ হিসেবে গ্রহণ করা। আজ আমরা এই পবিত্র রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল জানবো এই ভিডিওটিতে। আমি আশা করছি আজ পবিত্র রমজানের দ্বিতীয় জুমায় অর্থাৎ রমজানের শেষ রহমতের শেষ জুমায় আপনারা যদি একটি ছোট্ট দোয়ার আমল করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেনই দেবেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন আমরা জানবো রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল, বিশেষ করে 5টি আমল আমি শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর হলো বেশি বেশি আজ কোরআন তেলাওয়াত করবেন, অথবা পুরো রমজান মাস জুড়েই আপনারা কোরআন তেলাওয়াত করবেন। রমজান হলো কোরআনের মাস। এই মাসে প্রতিদিন কোরআন পড়ার চেষ্টা করুন। দ্বিতীয় আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। রাতের শেষ ভাগে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন তাহাজ্জুদ নামাজ আদায় করে। তৃতীয় আমল হলো ইস্তিগফার করা, অর্থাৎ বেশি বেশি করে পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে সব সময়। চতুর্থ আমল দান সদকা করা। রমজান মাসে দান করলে আল্লাহ অনেক বেশি সওয়াব দেন। এবং 5 নম্বর আমল বেশি বেশি দোয়া করা, শুধু নিজের জন্য না, অন্যের জন্য দোয়া করা, কারণ এই মাসে দোয়া দ্রুত কবুল হয়। আপনি যদি অন্য দিনী ভাই বোনের জন্য দোয়া করেন, রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আর যেহেতু পবিত্র জুমার দিন ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময় দোয়া কবুলের অন্যতম একটি সময় দিনী ভাই বোনেরা, এই সময়ে একটি বিশেষ আমল আপনারা করতে পারেন। আমি ধাপে ধাপে সেই আমলগুলো শিখিয়ে দিচ্ছি। প্রথমেই পড়বেন দরুদ শরীফ 11 বার। আপনি চাইলে ছোট দরুদ পড়তে পারেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত 11 বার এই ছোট্ট দরুদটি পড়তে পারেন। তারপর পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। এরপরে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে 21 বার পড়বেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের আশাগুলো বলবেন। এখন আমরা জানবো একটি শক্তিশালী ইসমে আজমের দোয়া নিয়ে দিনী ভাই বোনেরা, কারণ অনেক আলেম বলেছেন আল্লাহর কিছু নাম আছে যেগুলোর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই দোয়াটিও আপনারা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস। এভাবে এই দোয়াটিও আপনারা পড়তে পারেন বেশি বেশি করে। আমি আশা করছি দোয়াগুলো আপনারা সংগ্রহ করেছেন, দেখে দেখে হলেও পড়বেন। এই দোয়াতে আমরা বলছি বা অর্থ হচ্ছে, হে চিরঞ্জীব আল্লাহ, হে সব কিছুর রক্ষক, আমি আপনার রহমতের সাহায্য চাই। এই দোয়াটি পড়তে পারেন 11 বার বা 21 বার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনি চান আপনার দোয়া কবুল করা হোক, তাহলে কিছু বিষয় মনে রাখতে হবে আপনাকে। 1, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। 2, গুনাহ থেকে তওবা করতে হবে। 3, হালাল উপার্জন করতে হবে। 4, নিয়মিত নামাজ বা সালাত আদায় করতে হবে। এবং 5, ধৈর্য ধরতে হবে দিনী ভাই বোনেরা। মনে রাখবেন, আল্লাহ যখন চান এক মুহূর্তে মানুষের জীবন বদলে দিতে পারেন, এই বিশ্বাস মনে রাখতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, কেউ যদি বলে এই আমল করলেই আপনি সাথে সাথে মনের সব আশা পূরণ করবেন, তাহলে সেটা সঠিক নয়। কারণ দোয়া কবুলের মালিক একমাত্র শুধুমাত্র মহান রব আল্লাহ তাআলা। আমাদের কাজ হলো দোয়া করা এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা। তাই দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম, সংক্ষেপে সেগুলো বলে দিচ্ছি। অর্থাৎ পবিত্র রমজান মাসের আমল ও ফজিলত, জুমার দিন আসরের পরের আমল, ইসমে আজমের দোয়া এবং মনের আশা পূরণের আমল। তাহলে আপনি যদি চান আল্লাহ আপনার দোয়া কবুল করুন, তাহলে আজ থেকেই এই আমলগুলো এখন থেকেই শুরু করুন। বিশেষ করে আজ যেহেতু পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার বা জুমাবার, আশা করছি আপনারা এই ছোট্ট দোয়ার আমলগুলো অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে
নিয়ত করে করার চেষ্টা করবেন। আশা করি আপনারা সকলেই ভিডিওটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়েছেন। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন সওয়াবের নিয়তে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পবিত্র রমজান মাসে পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন এবং পবিত্র জুমার দিনের রহমতের শেষ জুমার দিনের ওসিলায় আমাদের মনে নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।